জাংকুক তেকে নিয়ে জীবন বাড়িতে এলো, কিন্তু তের মনে কোটি কোটি প্রশ্ন আছে, যার একমাত্র উত্তর জাংকুক দিতে পারবে। তাই রাতে খাওয়া দাওয়া করে তে রুমে গিয়ে বলল, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। জাংকুক বেডে শুয়েছিল। তের কথা শুনে এক হাত মাথায় দিয়ে ওর দিকে তাকিয়ে বলল, ওমা তাই, বলো বলো, কি বলবে? আমি যে বেগমের বার্থডেতে যাব, তাতে তোমার কোনো আপত্তি নেই কেন? আপত্তি কেন থাকবে? একজন তার বার্থডেতে তোমাকে আমন্ত্রণ করেছে আর তুমি যাবে না, এটা কি ঠিক দেখায়? কিন্তু তুমি তো বলেছিলে আমি যেন বেগমের সঙ্গে কথা না বলি। ও মা, তোমার মনে আছে? শুনে আমি খুশি হলাম। আম সিরিয়াস জাঙ্কুক। তুমি এটাই জানতে চাও তো, যে আমি তোমাকে বেগমের বার্থডেতে যেতে বাধা দিচ্ছি না কেন? হ্যাঁ। এতে বাধা দেওয়ার কি আছে? আমি ওরকম সাইকো বর নই যে তোমাকে অবিশ্বাস করে তোমার উপর জোর জুলুম চালাবো। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। প্রথমে তুমি বললে আমি যেন বেগমের সাথে কোনো সম্পর্ক না রাখি, এখন উল্টা ছুটকাইছো তুমি। আমিও তোমার কিচ্ছু বুঝতে পারছি না গো সোনা। প্রথমে তুমি বলতে যে তুমি বেগমের সাথে কথা বলবে, এখন যখন আমি বাধা দিচ্ছি না তখন তুমিও উল্টো ছুটকাইছো। তে গিয়ে বেডে জাঙ্কুকের পাশে বসলো। আমি তো তোমার বউ নাকি? জাঙ্কুক শোয়া ছেড়ে উঠে বসলো। একদম ওয়ান অ্যান্ড অনলি টাটকা বউ। তোমার মনে হচ্ছে না যে তোমার বউকে কারোর বার্থডে পার্টিতে একলা যেতে দেওয়া ঠিক হবে না? না। কেন তোমার মনে হচ্ছে না? ঠিক আছে, কালকে যাওয়ার দরকার নেই। অ্যাঁ, এখনই তো বললে যেতে। তুমি তো যাবে না বলে আমার মাথা খারাপ করছো। মোটেও না। মোটেও হ্যাঁ। এবার আর একটা কথাও না, চুপচাপ ঘুমাও। তে গাল ফুলিয়ে শুয়ে পড়ল। হঠাৎ তের কপালে কারোর ঠোঁটের স্পর্শ অনুভব করলো। চোখ খুলতে জাঙ্কুককে দেখতে পেল। কি হলো, ঘুমাও। ঘুমাচ্ছি তো। তুমি তো আমাকে। আমি তোমাকে কি? কিচ্ছু না, ঘুমাতে দাও। তে লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। জাঙ্কুক মুচকি হেসে শুয়ে পড়ল তেকে ধরে। পরের দিন সন্ধ্যায় বেগম ছটপট করছে কখন তে আসবে। পার্টিতে লোকজন চলে এসেছে, শুধু তে আসলেই কেক কাটা হবে। বেগম মনে মনে ভাবছে, আজকের পর থেকে তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না তে। তোমাকে পাওয়ার জন্য শুধু বার্থডে পার্টির নাটক করেছি, কিন্তু তুমি এখনো আসছো না কেন? বেগমের বাবা ওর কাছে এলো। কি ভাবছিস বেগম? ভাবছি যে সব প্ল্যান অনুযায়ী করতে পারবো তো বাবা? অবশ্যই পারবি। জিমিন তো আসবে না, এটা তুই শিওর। তাই তোর কাজে কেউ বাধা দিতে পারবে না। ওরা কথা বলতে বলতে দেখলো তে আসছে, হাতে একটা গিফট নিয়ে। বেগম লাফাতে লাফাতে তের কাছে গেল। এত দেরি হলো কেন তোমার আসতে? রেডি হতে দেরি হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ বেগম। থ্যাঙ্কস। ও জানো, তোমার জন্য আমি এখনো কেক কাটিনি। আমার জন্য? কিন্তু কেন? ও মা, তুমি তো আমার একমাত্র বন্ধু, তোমার জন্য অপেক্ষা করব না? তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, জিমিন আসেনি? না, তবে আমি এসেছি জিমিনের বদলে। জাঙ্কুক কথাটা বলতে বলতে তের পাশে এসে দাঁড়ালো। জাঙ্কুককে দেখে বেগম তো অবাক হয়ে গেছে। তুমি? আশা করনি তাই না? জিমিন বলল, জিজু আমি তো যেতে পারবো না, তুমি আমার বদলে চলে যাও। আমিও ভাবলাম একটা সুন্দর বার্থডে পার্টি মিস করা উচিত নয়, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমার আশা তোমার পছন্দ হয়নি। আসলে তেকে একলা ছাড়তে আমার ভয় করছিল, তাই আমি। বেগমের কেন তোমাকে পছন্দ হবে না? বেগম, তুমি কি জাঙ্কুকের আশা পছন্দ করনি? এ মা, না না। মুখে কথাটা বললেও বেগম মনে মনে বলে, তুমি ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো জাঙ্কুক, আমি সব বুঝতে পারছি। আর এজন্যই তুমি তের সঙ্গে এসেছো। চলো, কেক কাটবে চলো। কতক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছো? চলো এবার কেকটা কেটে ফেলো তো। বেগম সম্মতি জানাই। এরপর কেক কাটার জায়গায় গেল। বেগমের পাশে ওর বাবা, আর অপর পাশে তে আর জাঙ্কুক। বেগম কেক কেটে প্রথমে তেকে খেতে দিল। এতে জাঙ্কুকের মাথা গরম হয়ে গেল, কিন্তু কিছু বলল না, কারণ ও খুব ভালো করে জানে এর জবাব তে নিজেই দেবে। ঠিক তখনই তে স্যাট করে উঠল। এসব কি বেগম? তুমি আগে তোমার বাবাকে খাওয়াও, তারপর সবাইকে। তোমার কি এইটুকু ম্যানার্স নেই? এখন এটা বলো না যে আমি তোমার বন্ধু বলে তাই আমাকে আগে কেক খাওয়াচ্ছ,
কিন্তু তোমাকে তোমার বাবা মানুষ করেছে, তাই তোমার উচিত। টেকে আর কথা শেষ করতে না দিয়ে জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, ভুল করে ফেলেছে। তুমিও শুধু শুধু রাগ করছো। আজকের দিনে বগুমকে বকছো কেন? আর বগুম, তুমি তাড়াতাড়ি আঙ্কেলকে কেকটা খাইয়ে দাও, তারপর আমরা খাবো। বগম কিছু না বলে তার বাবাকে কেকটা খাওয়ালো। মনে মনে জাঙ্কুককে কোটি কোটি গালি দিচ্ছে। এরপর বগম এক পিস কেক নিয়ে তেকে খাওয়ানোর জন্য হাত বাড়ালো। জাঙ্কুক ওর হাতটা ধরে নিজের মুখে কেকটা পুড়ে নেয়। এতে বগম আরো বেশি রেগে যায়। ওয়াও, কেকটা দারুণ টেস্টি। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে এই কেকটাই অর্ডার করব। এই কথাটাই যথেষ্ট ছিল বেগমের মাথায় আগুন জ্বালানোর জন্য। কিন্তু তের সামনে কিচ্ছু করতে পারবে না। বেগম নিজেকে শান্ত করে কেক কেটে তেকে দিতে গেলে জাঙ্কুক ওর হাত থেকে কেকটা নিয়ে তেকে খাইয়ে দিল। তে, তোমার ঠোঁটের চারিদিকে কেক লেগে গেছে, 1 মিনিট। বেগম টিস্যু পেপার নিয়ে ঘুরতেই দেখলো জাঙ্কুক নিজের পকেট থেকে রুমাল বের করে সযত্নে তের ঠোঁটের চারিদিক পরিষ্কার করছে। এতে তে একটুও বিরক্ত হচ্ছে না। বগুম মনে মনে ভাবে, এর জন্যই কি আমি পার্টি অ্যারেঞ্জ করেছি, যে তে আর জাঙ্কুক আমার সামনে ভালোবাসার দৃশ্য দেখাবে? না না, আজকের পর থেকে তে শুধু আমার হবে। আমি আগে থেকে তেকে ভালোবাসি। আর তে কি করে নিজের কাছে আসতে দিচ্ছে ওকে? ও তো নিজের অমতে বিয়েটা করেছিল। নিশ্চয়ই জাঙ্কুক কিছু কালো জাদু করেছে। কিন্তু তে শুধু আমার, শুধুই আমার। যে করেই হোক তেকে আমি নিজের করবই। বগমের গা রাগে রিরি করে জ্বলছে। সেই সময় ওর কাছে জাঙ্কু গেল। আমার মনে হচ্ছে তুমি তোমার বার্থডেতে একটুও খুশি না। না হওয়াটাই স্বাভাবিক, কারণ যার জন্য তুমি এসব আয়োজন করেছো সেই তোমাকে পাত্তা দিচ্ছে না। জাঙ্কুক, তুমি এত লাফাচ্ছ কেন বলো তো? তোমাকে তো তে ভালোবাসে না। বাড়ির চাপে পড়ে বিয়ে করেছে। তে তো আমাকে ভালোবাসে। আচ্ছা, তাই নাকি? তুমি কি করে জানলে তে তোমাকে ভালোবাসে? এতে না জানার কি আছে? বিয়ের আগে তো তে আমার সাথেই বেশি সময় কাটাতো। আমার সঙ্গে শপিং, মাঝে মধ্যে ঘুরতে যাওয়া, এসব তো লেগেই থাকতো। এসব শুনে জাংকুকের মাথা গরম হয়ে গেল। আমরা সপ্তাহে 5 দিন বাইরে লাঞ্চ করতে যেতাম। এমনকি তে তো কলেজও কামাই করত। আচ্ছা তুমি বলো, একটা ছেলের জন্য একটা মেয়ে কখন কলেজ কামাই করে? যখন একটা ছেলে বারবার তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। গগন পিছে ঘুরে দেখলো তে ওর পেছনেই দাঁড়িয়ে আছে। তে, আমি। বেগমের বলা শেষ হওয়ার আগে তে ঠাটিয়ে থাপ্পড় মারলো ওর গালে। এ কাজে জাঙ্কুক প্রথমে অবাক হলেও মনে মনে এখন মাতাল ডান্স দিচ্ছে। এদিকে সবাই বেগমের দিকে তাকিয়ে আছে। বেগম তের নাম ধরে চিৎকার করে ওঠে। একদম চিৎকার করবে না। জিবিন ঠিকই বলতো, তোমার সঙ্গে বন্ধুত্ব করে অনেক বড় ভুল করেছি। তুমি আমার স্বামীর কাছে আমার নামে নিন্দা করছো। এই তোমার বন্ধুত্বের পরিচয়? আর কি বললে জানো, ঘুরতে যাওয়া, লাঞ্চ করতে যাওয়ার জন্য তুমি আমাকে সবসময় ব্ল্যাকমেইল করতে। সবসময় মেয়েদের মতো ছিচকাদুনির মতো কেঁদে আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে। আমি তো তোমাকে খুব সহজ সরল মানুষ ভাবতাম। তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম আমি তোমাকে কোনোদিনও ভালোবাসবো না। তাও তুমি কি করে এত নিচে নামলে বেগম? একটা কথা কান খুলে শুনে রাখো, এতে না তোমাকে কোনোদিনও ভালোবেসেছিল, না কোনোদিনও ভালোবাসবে। আমাকে কেন তুই ভালোবাসবি? আমি তো বেকার। জাঙ্কুকের মতো ওয়েল সেটেল ছেলে যে পেয়ে গেছিস, খুব সুখ দেয় তাই না? বেগম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার চিন্তা আর আমার চিন্তা একেবারে আকাশ পাতাল। হ্যাঁ, সে তো হবেই, কারণ তুমি একজন বিজনেসম্যান আর আমি একজন বেকার। আমার ভালোবাসার দাম নেই। সেদিন তো তোমরা দুজনেই বিয়ে করতে চাওনি। কত নাটক, কত ঢং সেদিনে দুজনের। বেগম, চুপ করে যাও। না বাবা, আজকে আমাকে বলতে দাও। আর এই যে তে, বিয়ের আগে আমার সঙ্গে ফুর্তি করে এখন আমাকে কাজকলা দেখিয়ে আমার সামনে তোরা দুজনে চিপকা চিপকি করে থাকবি, সেটা আমি মানবো না। এসব কথা শুনে তে হাউমাউ করে কেঁদে ফেললো। সত্যি আমি অনেক বড় ভুল করেছি। তোমার মতো একটা বাজে লোফার নিচু মনের ছেলের সাথে বন্ধুত্ব করে। তুমি তো বন্ধুত্ব করারও যোগ্য না। তুমি তো আমার বন্ধু ছিলে, আর জাঙ্কুক আমার স্বামী। তুমি এত বাজে কথা শোনালে আমার নামে ওর কাছে। কই, জাঙ্কুক আমার কাছে কোনো জবাব চাইলো? তোমার ওপর খুব মায়া হতো আগে, কিন্তু এখন ঘৃণা করতেও আমার নিজের ওপর রাগ হচ্ছে। জানো, জাঙ্কুক আমাকে একলাই এখানে আসতে বলেছিল, কারণ জাঙ্কুক আমাকে বিশ্বাস করে। আমাদের সম্পর্ক তো মাত্র কয়েকদিনের, তাও জাঙ্কুক আমার উপর বিশ্বাস করে একা আসতে বলেছিল। কিন্তু আমি ওকে জোর করে নিয়ে এসেছি। কারণটা হয়তো নিজেরই জানা নেই।
তে আর কেঁদো না, চলো এখান থেকে। বলে জাঙ্কুক তের হাত ধরে নিয়ে যেতে চাইলে বেগম আরেক হাত টেনে ধরলো। বেগম, ওর হাতটা ছাড়ো। সরি তে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমাকে আর হার্ট করব না, প্লিজ যেও না। আমার হাতটা ছাড়ো। তোমার মতো জানোয়ার ছেলে কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। চুপ। আর একটা কথাও বলবি না। তোকে পাওয়ার জন্য কি করিনি আমি। এমনকি বিয়ের দিন রাতে জাঙ্কুককে কিডন্যাপও করিয়েছিলাম, কিন্তু একটু ভুলের জন্য ওর বন্ধুকে তুলে নিয়ে চলে এসেছে আমার গুন্ডারা। জাঙ্কুক তের হাত ছেড়ে দিয়ে বেগমের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর মতো ছেলে আর যাই হোক কারোর বন্ধু বা কারোর প্রেমিক হতে পারে না। প্রথমে তুই আমার বন্ধুকে কিডন্যাপ করেছিস, তারপর আমার কাছে এসে আমার স্ত্রীর নামে নিন্দা করছিস। বলেই জাংকুক বেগমের মুখে ঘুষি মারতে থাকে। জাংকুক, ছেড়ে দাও, কেন ছোট মেরে হাত বন্ধ করছো? বলেই তে জাংকুককে টেনে নিয়ে চলে আসে। এদিক বেগমের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তোমার নামে আমি পুলিশ কমপ্লেন করব, তুমি আমার ছেলেকে মেরেছো। কি করবেন করে নেবেন, এটা তো শুধু ট্রেলার ছিল। পরে যদি বেগম আমার তেয়ের দিকে চোখ তুলে তাকায়, তখন আপনি কোর্টে ছোটাছুটি করবেন আর আপনার ছেলে জেলের রুটি আর কুমড়োর তরকারি খাবে। বলেই জাঙ্কুক চলে যাচ্ছিল, তখনই বেগম কোনো রকমে বলল, একটা কথা তুমিও শুনে রাখো জাঙ্কুক, তেকে আমি নিজের করবই। তে রাগে ছুটে গিয়ে বেগমের গালে আবারও চড় মারল। কুত্তা তো কুত্তাই থাকে, তার লেজ কোনোদিনও সোজা হয় না, সেটা তোকে দেখে আজ বুঝে গেছি। আর তোর পুরুষত্বের ওপর থুথু মারি আমি। তে অলরেডি আমার হয়ে গেছে, আমি তেকে ভালোবাসি, তুই কোনোদিনও তেকে পাবি না, তে শুধু আমার। কথাটা শুনে তে জাংকুকের দিকে তাকালো। আজ জাংকুক নিজে ওকে ভালোবাসি বলল। এটাই তো তে জাংকুকের মুখ থেকে শুনতে চেয়েছিল, তাই তো সবসময় কানের কাছে সীমা সীমা বলে ব্ল্যাকমেল করতো। কিন্তু ছেলেটা তাও বলতো না যে ও তেকে ভালোবাসে। বিয়ের পর কখন যে তে নিজেই জাংকুককে ভালোবেসে ফেলেছিল তা নিজেও জানে না। জাংকুক তের হাত ধরে ওখান থেকে বেরিয়ে এলো। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। না বাবা, তুমি কাউকে ফোন করবে না, এবার আমি নিজের প্রতিশোধ নিজেই নেব। এতগুলো লোকের সামনে যে তে আর জাংকুক আমাকে মারলো, তার প্রতিশোধ আমি নেবই। আর তের অবস্থা আমি এমন করব যে কোনো জাংকুক ওকে স্ত্রীর পরিচয় দেবে না। জাংকুক তেকে হিড়হিড় করে টানতে টানতে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে সবাই বসেছিল। জাংকুকের এরকম ব্যবহার দেখে সবাই অবাক হয়ে গেল। জাংকুকের মুখ রাগে লাল হয়ে গেছে আর তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জাংকুক, কি হয়েছে? তোর মুখ চোখ এরকম কেন? তে কাঁদছে কেন জাংকুক? কি হয়েছে সেটা তো বল। এরকম করে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস? জাংকুক কারোর প্রশ্নের উত্তর না দিয়েই তেকে উপরে নিয়ে চলে গেল। সুগা, গিয়ে দেখে আয় তো কি হয়েছে। ছেলেটা প্রচুর রাগচটা, একবার রেগে গেলে কি করবে বলা যায় না। আমি এক্ষুনি যাচ্ছি ওপরে। বলেই সুগা উপরে গেল, কিন্তু তার আগে জাংকুক দরজা লাগিয়ে দিয়েছে। ব্রো, দরজাটা খোল একবার। তে সিস্টার ইনলর কি হয়েছে? ও কাঁদছে কেন? আর তুই রেগে আছিস কেন? সুগা, এখন এখান থেকে যাও, এখন মাথা গরম আছে। সুগা বুঝলো জাংকুক প্রচুর পরিমাণে রেগে আছে, কারণ জাংকুক রেগে থাকলে সুগাকে তুমি করে বলে।